হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি বয় আজকে শরীফ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। মোটামুটি বলার কারণ হচ্ছে, আপনারা এতদিন আমার ব্লগ ভিডিও দেখেন, শর্ট ভিডিও দেখেন, আমার বাইক দেখতেছেন না বা আমি রাইড করতেছি না। তার মূল কারণ হচ্ছে আমার বাইকটা কয়েকদিন ধরে অফ আছে। তো এই ভিডিওতে সবকিছু বলবো, কেন অফ বা কেন আমি বাইকটা রাইড করতে পারতেছি না। তো এখন বাজে রাইড প্রায় 1টার উপরে। আমি এখন আব্বুর গ্যারেজে আছি। আব্বুকে বাসায় পাঠিয়ে দিয়েছি রেস্ট নেওয়ার জন্য, আর আমি আব্বুর গ্যারেজে এই 4-5 দিন ধরে থাকতেছি। তো বর্তমানে আমাদের গ্যারেজের চার্জিং পয়েন্টগুলো বন্ধ। আপনারা সবাই জানেন যে আমাদের সিলেটের 33 নং 32 নং ওয়ার্ডের 30 মিটারগুলো কেটে নেওয়া হয়েছে। আমরা বৈধভাবে নামিয়েছিলাম, কিন্তু ওগুলা সরকার থেকে অবৈধ হিসাবে তাই কেটে দেওয়া হয়েছে। তো এই জন্যে ব্যবসা যেহেতু নাই, আব্বুকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে। তো মূল পয়েন্টে আসা যাক। তো গাইস, আমার মোটামুটি ভালো থাকার কারণ হচ্ছে বাইক। একটা বাইকের জন্য আমি অনেক মানুষের কাছে অবহেলিত হয়েছি, অপমানিত হয়েছি। এমনকি আমাকে শুনতে হয়েছে, তোর বাপের টাকা আছে, তুই বাইক খুঁজবে কেন, বাইক কিনে চালা। যাক, ব্যাপার না। কিন্তু গাইস, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে একটা ছেলের সামনে যখন একটা বাইক অন্য একজন রাইড করে যায়, আর তাকিয়ে থাকা মানেই অনেক কষ্ট। আর মনে মনে বলা, ইনশাল্লাহ আমারও একদিন হবে। তো এই কষ্টটা বলার মতন কেউ নেই বা বোঝানোর মতন কাউকে পাচ্ছি না। তাই ভাবলাম আপনারা যেহেতু আমার ফ্যামিলি, ভালোবাসার মানুষ, আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা অনেকে ভ্যালু দিবে না, কারণ এই ভিডিওটা শুধু বাইক লাভার ভাইরা যারা আছে তাদের বুঝবেন, বাইক থেকেও না চালানোর কষ্টটা। আমি অনেক ভাইদের কাছে বাইক খুঁজেছি ব্লগে যাওয়ার জন্য, তো আমি বাইক পাইনি। অনেকে কাছে খুঁজেছিও, তো ওরা মানে আমাকে শর্টকাট না করতে পারে নাই, কিন্তু অনেক অজুহাত দেখিয়েছে। যাক, ব্যাপার না। দ্যাটস ওয়াই আমি কাউকে কিছু বলি নাই, কারণ অন্যের ইমোশন আমাকে কেন দিবে, এটাই স্বাভাবিক। এই আর কি। তো এই যে দেখতেছেন আমার ওয়ালটন টিউশন 110cc মডেল বাইক। এই বাইকটা আমার ফার্স্ট ব্লক থেকে আমার কাছে আছে, কিন্তু এই কয়েকদিন ধরে আমি রাইড করতে পারতেছি না একটা বাইকের জন্য। তো এই বাইকের সবকিছু আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সুইচ চাপা কয়েকদিন আগে ইনস্টল করেছি, ইঞ্জিন ডাউন দিয়েছি মোটামুটি, এবং ট্যাঙ্কির মুখ এবং ক্লাসের ব্রেকটার সবগুলা সেট আপ হবে। তো এগুলা করার আগ পর্যন্ত আমাকে আরও অপেক্ষা করতে হবে। তো এই জন্যে আমি ঠিকমতো ব্লগ দিতে পারতেছি না। আর বর্তমানে আমার কোথা থেকে আর্নিং হচ্ছে না। আপনারা জানেন আমার একটা ওয়ার্কশপ, একটা কাপড়ের দোকান আছে, তার পাশাপাশি আমি ফেসবুকে ব্লগ করি এবং সেই ব্লগগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। তো রেগুলার কন্টেন্ট দিতে না পারলে ফেসবুক এটা অ্যালাউ করে না, বা ফেসবুকে আর্নিং পাওয়া যায় না। তো আল্লাহর হুকুমে আপনাদের দোয়া ও ভালোবাসা আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজ ওয়েট লিস্টে আছে, এবং স্টার সেট আপ, ব্যাংক সেট আপ আমি করে দিয়েছি। তো রেগুলার কন্টেন্ট দিলে ইনশাল্লাহ আমারটাও পেয়ে যাব। তো কন্টেন্ট মনিটাইজ দিলে আমি প্রত্যেকটা পোস্ট থেকে আর্নিং করতে পারবো, এবং সেই আর্নিংয়ের মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো। তো সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে গাইজ, একটা ছেলের বাইক হচ্ছে সবচেয়ে ইমোশন। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি আমার, যে একটা ছেলের বাইক থাকলে আর কিছু লাগে না। এই বর্তমানে যে সময়টা আমার পার করতেছি খুবই কষ্টদায়ক। আমি ওইদিকে ব্লক করতে যাচ্ছি অটো দিয়ে, ওইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে, কিন্তু কিছু করার নাই, পরিস্থিতি আমাকে এভাবে রেখেছে। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এবং আমি আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি যেন আমি এই দিনটাতে আছি এবং মানুষকে চিনতে পারছি। তো আমার এই খারাপ সময় আমার পাশে যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং যারা আমাকে নিয়ে হাসাহাসি করে বা সমালোচনা করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের সমালোচনার জন্য আজকে আমি এতটুক। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করতে পারি, এবং নতুন বাইকের জন্য পরিশ্রম করে যেতে পারি। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটা চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।